প্রধান সাহেবের প্রতিনিধি যিনি রনিদা আক্রান্ত হয়েছেন। এবারে পাটকেলডাঙ্গা অঞ্চলের প্রধান প্রতিনিধি রনি শেখ আক্রান্ত হয়েছে বাড়ালা থেকে পাটকেলডাঙ্গা ফেরার পথে। আপনারা দেখছেন সরাসরি কি অভিযোগ তুলছেন সাগরদিঘি থানার পাটকেলডাঙ্গা অঞ্চলের প্রধান প্রতিনিধি সেই রনি কিন্তু আক্রান্ত হয়েছেন দুষ্কৃতীদের হাতে। পরিবার সূত্রে জানা যায় রাত্রি 11টার সময় ফোন আসে পুলিশের তরফ থেকে, বলা হয় যে মীরা খাতুনের প্রতিনিধি অর্থাৎ রনি শেখ আক্রান্ত হয়ে পড়ে আছেন রোডের সাইডে। ভর্তি করা হয়েছিল বহরমপুর গীতারাম হাসপাতালে, আর গীতারাম হাসপাতাল থেকে একেবারে পিজিতে স্থানান্তর করলো। অবস্থা খুব সংকটজনক বলে জানা যাচ্ছে প্রধান রনির। পাটকেলডাঙ্গা অঞ্চলের দেখুন আপনারা সরাসরি খলিলুর রহমান সাহেব কি বলছেন। সাহেবের কাছ থেকে আমি খবরটা পেলাম এবং তিনি জানালেন যে ক্রিটিক্যাল স্টেজে আছে আমাদের পাটকেলডাঙ্গা প্রধান হাজব্যান্ড। তো আমি ওনার আহ্বান এবং আমার নিজের টাকা দেয় যে কি না একজন মানুষ ক্রিটিক্যাল স্টেজে আছে, আমার দেখতে যাওয়া উচিত। আমি সেই মানুষে দেখলাম যে সত্যি ক্রিটিক্যাল স্টেজে, যার ফলে আমাদের গীতারাম হসপিটাল থেকে আর কি পিজি হসপিটালে তার স্থানান্তর করে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য দেখলাম ভেন্টিলেশনে রয়েছে। এটা খুব ক্রিটিক্যাল, বাকি আল্লাহ মালিক আছে। প্রথমত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করব, আল্লাহ যেন তার দ্রুত সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করা আমরা করবো আর কি, এবং সকলে যেন এবং তিনি সুস্থভাবে বাড়ি ফিরে আসেন এই আল্লাহ পাকের কাছে আমি দোয়া রাখছি। পাশাপাশি পুলিশ প্রশাসন আছে, আমাদের নিশ্চয়ই পুলিশের উপরে ভরসা রয়েছে আর কি, এবং আমাদের দিক থেকেও পুলিশ প্রশাসনকে আমরা সেইভাবে চাপ দেব যে এটা যতদূর মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্ট নয়। পুলিশ তার ইনভেস্টিগেশন করে আর কি দ্রুত তার ব্যবস্থা নেবে, দোষীরা যেন শাস্তি পায় তার ব্যবস্থা। অবশ্যই। ধন্যবাদ। আপনাকে হঠাৎ এখানে দেখতে পাচ্ছি, কি করতে এসেছেন এখানে আজকে? অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের প্রধান মীরা খাতুনের স্বামী, আমাদের সবারই প্রিয় রনিদা রাত্রি 11টা নাগাদ আঘাতপ্রাপ্ত অবস্থায় পুলিশ রেস্কিউ করে হসপিটালে ভর্তি হয়। পুলিশের সাহায্যে ভর্তিতে হয়। পুলিশ পরিবারকে ফোন করে আমরা জানতে পারি যে আমাদের প্রধান সাহেবের প্রতিনিধি যিনি রনিদা আক্রান্ত হয়েছেন। সেই আক্রান্ত অবস্থায় হসপিটাল থেকে মেডিকেলে আইসিইউ না পায় আমাদের এই গীতারাম হসপিটালে ভর্তি হয়েছে। উনি এখন অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন। তাই এখন পর্যন্ত কারো ক্ষতি বা কোনো কিছুর মধ্যে ছিলেন না, কিন্তু কেন এই ঘটনা ঘটলো এটা আমাদের সন্দেহের বিষয় দানা বেঁধেছে, এবং এর জন্য আমরা চাইছি তদন্তটা অত্যন্ত সূক্ষ্মভাবে হোক। হ্যাঁ, বললাম আমাদের এক প্রতিনিধির মুখে যে আমাদের প্রধান সাহেবা মীরা খাতুন পাটকেলডাঙ্গা অঞ্চল, তারই স্বামী রনি শেখ রাত্রি নিজের কাজে গিয়েছিলেন বাড়ালা থেকে বাড়ি আসার পথে, ঠিক মাঝপথে পাটকেলডাঙ্গা অঞ্চল এবং বাড়ালার মাঝপথে ইটোর বলে একটা জায়গায় আক্রান্ত হয়েছে। রাত্রে অন্ধকারে কেউ বা কারা তাকে আক্রান্ত করেছে, সে মাঠে পড়েছিল, রোডের সাইডে মোটামুটি 20 থেকে 25 ফুট ভিতরে রক্তাক্ত অবস্থা অজ্ঞান অবস্থায় পড়েছিল। সাগরদিঘি অঞ্চলের পুলিশ জানতে পেরে তাকে উঠে নিয়ে আসে সাগরদিঘি হসপিটাল, সেখান থেকে মেডিকেল থেকে এখন গীতারামে ভর্তি আছে। তাই আমরা পাটকেলডাঙ্গা অঞ্চলের সাধারণ মানুষ, নেতৃত্ব এবং মেম্বার যতজন আছে, প্রধান উপপ্রধান, সবাই এখানে হাজির হয়েছে। ওনার অবস্থা এখন কেমন আছে? সে এখন আইসিইউতে ভর্তি, এখন পর্যন্ত অজ্ঞান আছে। রাত্রি 11টা থেকে এখন পর্যন্ত, এখন মোটামুটি 12টা 1:30 বাজলো, এখন পর্যন্ত অজ্ঞান আছে। ঠিক আছে, আপনি কিছু বলুন। পাটকেলডাঙ্গা অঞ্চলের উপপ্রধান, আমি পাটকেলডাঙ্গা অঞ্চলের উপপ্রধান। আমি সকালে উঠে জানতে পারলাম আমাদের প্রধানের স্বামী রনি সাহেব আক্রান্ত হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি গীতারামে, এসে যেটা দেখলাম খুব সংকটজনক। এখনও অবস্থা কোনো উন্নতি হয়নি, তবে সকলের কাছে আবেদন রাখছি যারা এইসবগুলো শুনবেন সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যেন খুব দ্রুত সে সুস্থ হয়ে ওঠে, এবং প্রশাসনের কাছে আমি আবেদন রাখছি খুব দ্রুত এটা তদন্ত করে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করে তার কঠোরতম যেন সাজা হয়। এটাই চাই। ঠিক আছে, ধন্যবাদ।